আগামীকাল ২০২৫ সালের ১৮ই জুলাই শুক্রবার, বাংলায় শ্রাবণ মাসের ১ তারিখ। বাবা মহাদেবের কৃপাদৃষ্টিতে এস নামের ব্যক্তিদের জীবনে আগামীকাল ৩টি শুভ ঘটনা ঘটতে চলেছে। সঙ্গে থাকছে একটি বিপদের সম্ভাবনাও। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত শাস্ত্রকথার আরও একটি নতুন পর্বে। ইংরেজিতে যাদের এস লেটারটি রয়েছে, অর্থাৎ বাংলায় যাদের নামের শুরুতে দন্তস্ব বা তালবস্য রয়েছে, তারা সাধারণত বিনয়ী প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এনারা মানুষকে সর্বদাই বেশি কদর করেন। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা একটা মাহাত্ম্য রয়েছে, কিন্তু নামের প্রথম অক্ষর যাদের এক হয়ে থাকে, তাদের গুণাবলী, চরিত্র, স্বভাব, প্রকৃতি, এমনকি ভবিষ্যৎ বার্তা পুরো হুবহু একই রকম হয়ে থাকে। তাই তো আমরা যখন কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে চাই, সবার আগে তিনি আমাদের নামটি জিজ্ঞেস করেন, আর সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী আমাদের ভবিষ্যৎ বার্তা নির্ধারণ করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের নামের প্রথম অক্ষর আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বহন করে থাকে। দর্শক বন্ধুরা, এবার বলা যাক বাবা মহাদেবের কথা। অল্পে সন্তুষ্ট শিবের আশীর্বাদ পেতে গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তরা বিভিন্ন রকমভাবে পূজা অর্চনা করে থাকেন। আর এই শ্রাবণ মাসের সূচনা যেহেতু আগামীকাল থেকে হচ্ছে, তাই এস নামের ব্যক্তিদের জীবনে আসতে চলেছে একটা আলাদা রকম চমক। এস নামের প্রত্যেকটা ব্যক্তি আধ্যাত্মিকতায় বিশ্বাসী হয়ে থাকেন, অর্থাৎ এনারা বিশ্বাস করেন যে যা কিছু হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এবং এদের ভাগ্যে যা আছে তাই হবে, অর্থাৎ পুরোটাই ঈশ্বরের উপর সমর্পণ করে দিয়ে থাকেন। ঠিক তেমনই শিবের আশীর্বাদে এদের জীবনে যে 3টি চমক আসতে চলেছে, সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি দেখার পর যদি একটুও উপকৃত হন, এক্ষুনি একটি লাইক করে দেবেন, আর আপনার শুভ নামটি এবং আপনার জন্ম তারিখটি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি এখনও পর্যন্ত শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক। প্রথমত, এস নামের ব্যক্তিদের ভাগ্য খুব কম ক্ষেত্রেই এদের সঙ্গ দিয়ে থাকে। সেই কারণে বারবার এদের ব্যর্থতা হতে হয় এবং অনেক এস নামের ব্যক্তি হয়তো এই ভেবে ভেঙেও পড়েছেন যে তাদের দ্বারা হয়তো আর জীবনে কিছু হবে না। তাদের বলবো, বন্ধুরা, ভগবান আপনাদের পরীক্ষা নিচ্ছে। ধৈর্য ধরে পরিশ্রম করে সময়ের অপেক্ষা করুন, চমক আপনারা দেখতে পাবেনই পাবেন। যে ব্যক্তি প্রকৃত পরিশ্রম করে তার ফল প্রাপ্তি নিশ্চিত হয়ে থাকে। কেউ একটু আগে পায়, কেউ একটু পরে পায়, তবে আগামীকাল আপনাদের রাশিচক্রে শুভ পরিবর্তন আপনাদের সামনে বেশ কিছু চমক আনতে চলেছে। দূর হয়ে যাবে অশুভ শক্তির প্রভাব। আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের কথাবার্তার মধ্য দিয়ে বিভিন্ন ব্যক্তির মন আকর্ষণ করতে পারবে। এনারা সাধারণত ভীষণ অ্যাট্রাকটিভ প্রকৃতির হয়ে থাকে। কেউ তার কথাবার্তা, কেউ আবার তার চরিত্র বা তার রূপ ইত্যাদির মধ্য দিয়ে সকল মানুষের মনোযোগ আকর্ষণ করে থাকেন। ঠিক তেমনই আগামীকাল এইরকমই কিছু একটা চমক এদের জীবনে আসতে চলেছে। দ্বিতীয়ত, এস নামের ব্যক্তিদের বহুদিনের কোনো একটা ইচ্ছা বা সুপ্ত ইচ্ছা ছিল, যেটা হয়তো পূরণ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আগামীকাল শিবের আশীর্বাদে রাশিচক্রের স্থান পরিবর্তনে এদের জীবনে এইরকমই একটা সুপ্ত ইচ্ছা পূরণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিরা
আর্থিক উন্নতির জন্য বড় কোনো একটা পরিকল্পনা করতে পারেন। যেমন ধরুন, কেউ কোনো ব্যবসা শুরু করবেন বলে ভেবেছেন, এরকম কোনো একটা বড় পরিকল্পনা আগামীকাল করতে পারেন। এমনকি নতুন ব্যবসা শুরু করার জন্য আগামীকাল দিনটা খুবই ভালো। ব্যবসা শুরু করে আপনি বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে সেই ব্যবসার উদ্বোধন করুন। আপনার ব্যবসা ধীরে ধীরে অবশ্যই লাভজনক হয়ে উঠবে। অপরদিকে বলা হচ্ছে, এস নামের ব্যক্তিদের আগামীকাল বন্ধুদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। প্রত্যেকটা কাজেই বন্ধুদের সমর্থন পাবেন এবং তাদের সহযোগিতায় অনেক অসম্পূর্ণ কাজও সম্পন্ন হয়ে যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও সম্পন্ন হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। শিবের আশীর্বাদে যে সকল অবিবাহিতরা রয়েছেন, যাদের নামের শুরুতে এস রয়েছে, তাদের জীবনে আসতে চলেছে একটা বড় ধামাকা। আসতে চলেছে তাদের মনের মতো কোনো মানুষ। তবে সেটি যে শ্রাবণ মাসের প্রথম দিনেই হবে তা কিন্তু নয়। নিষ্ঠাভক্তি সহকারে গোটা শ্রাবণ মাসে শিবের পূজা করে আপনার মনস্কামনার কথা জানান, আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। বিবাহিত মহিলারা যারা শ্রাবণ মাসের সোমবার এখনও পর্যন্ত করেন না, তারা অন্ততপক্ষে একটি সোমবারও পালন করুন। আপনাদের দাম্পত্য জীবনে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য ছিল, সেগুলি পুরোপুরি দূরীভূত হয়ে যাবে। একে অপরের উপর বিশ্বাস, গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। এস নামের কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন, কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যা বা আর্থিক টানাপোড়েনের কারণে তাদের সম্পর্ক পূর্ণতা প্রাপ্তির কোনো যোগই ছিল না। তাদের বলবো, আপনাদের জীবনেও ঘটতে চলেছে একটা অভাবনীয় পরিবর্তন। আসতে চলেছে আপনাদের জীবনের সুখের সময়। আগামীকাল এস নামের ব্যক্তিরা নতুন করে কোনো কাজ যদি শুরু করেন বা যদি আপনি কোনো শুভ কাজ আগামীকাল করেন, তাহলে অবশ্যই সেই কাজ সুসম্পন্ন হবে। যে সকল ব্যক্তি পড়াশোনা করছেন, তাদের উচ্চশিক্ষার সুযোগ আসতে চলেছে। বেকার ব্যক্তিদের মনের মতো কর্মপ্রাপ্তির দারুণ সম্ভাবনা। আসতে চলেছে জীবনে অপ্রত্যাশিত নানা সুযোগ। তবে সেই প্রত্যেকটা সুযোগকে কাজে লাগিয়ে সৎভাবে ব্যবহার অবশ্যই করবেন। তবে আগামীকাল এস নামের ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র থেকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যেমন ধরুন, আগামীকাল আপনার মানসিক উত্তেজনা বা মানসিক চাপ অনুভূত হবে আপনার ভবিষ্যতের কথা ভেবে। তবে আপনাদের বলবো, এই বিষয়ে চিন্তা না করে ধৈর্য ধরুন, অবশ্যই ফল পাবেন। এই নিয়ে নিজের শরীরটাকে ব্যতিব্যস্ত করার কোনো মানেই হয় না। আর মানসিক চাপ থেকে মুক্তি পাবার সবথেকে বড় ঔষধ হচ্ছে 15 মিনিট মেডিটেশন প্রত্যেক দিন নিয়ম করে করুন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।